তুমি ভালো লাগবে না। এরপর সেখানে কাজ শেষ করে চলে আসলাম ফ্রিজ থেকে ডিম নেওয়ার জন্য। আর এই ডিমে আমার খরচ হয়েছে 0 টাকা, কারণ এই ডিমগুলো হলো আমাদের বাড়িতে পালা মুরগির ডিম, তাই আর আমাকে এক্সট্রা খরচ করতে হয়নি। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। যাই হোক, এরপর আমরা সবগুলো ডিম এক এক করে ভেঙে বড় একটা পাত্রের ভিতরে নিয়ে একটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই জিনিসটা অনেকে ব্লেন্ডারে করে থাকে, কিন্তু এই জিনিসটা হাত দিয়ে করাটাই ভালো। এরপর আমরা সেখানে কাজ শেষ করে চলে আসলাম ক্যারামেল তৈরি করতে। আর এটা তৈরি করার জন্য একটু পানির সাথে চিনি অ্যাড করে কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে। আর এটা তৈরি করতে আমার খরচ হয়েছে মাত্র 5 টাকা। এরপর সেখান থেকে এসে আমরা যে প্রথমে যে দুধটা জাল দিয়ে রেখেছি সেটাকে আমরা এখন ডিমের সাথে অ্যাড করে দেবো। আর আপনারা কিন্তু এই দুধটা ডিমের সাথে দেওয়ার আগে অবশ্যই ঠান্ডা করে নিবেন। ও আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমরা কিন্তু এই দুধটা জাল দেওয়ার সময় কিন্তু চিনি অ্যাড করে ফেলেছি। আর এখানে আমাদের খরচ হয়েছে মাত্র 10 টাকা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন, এই পুডিং বানাতে মাত্র 3টা জিনিসের প্রয়োজন, দুধ, ডিম আর চিনি। আর বাকি যা আছে সব হলো অপশনাল। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কিন্তু পুডিং তৈরি হয়ে গেছে, তাই এটাকে এখন আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে তৈরি হয়ে গেছে এরকম একটা ডেলিশিয়াস পুডিং। আর এটা দেখতে